আসসালামু আলাইকুম টেস্টি বাইটস বাই মার্জান পেজ থেকে আমি মার্জান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো দই কাতলা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। মাছটা ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিব। মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমার। এবার আমি মাছটাকে ভেজে নেব। প্যান গরম হয়ে গেলে দিয়ে নিয়েছি তেল, আর অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। মাছগুলোকে দিয়ে নিয়েছি। অনেক বেশি কড়া করে ভাজবো না, মাছগুলোকে লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেব। এবার মাছের তেলে দিয়ে নিচ্ছি লবঙ্গ এবং এলাচ, দিয়ে নিব 2টি শুকনো মরিচ, আর দিয়ে নিব তেজপাতা। একটি বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। অপরদিকে একটি পেস্ট রেডি করে নিব আমি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম 8 থেকে 10টি, 1 চা চামচ মৌরি, আর দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ পোস্তদানা। এই পেস্টটা ছাড়া কিন্তু দই কাতলার স্বাদটা পাওয়াই যাবে না। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এই পর্যায়ে দিয়ে দিব কাজু বাদামের পেস্টটা। দিয়ে দিচ্ছি একটু পানি, এতে মশলাটা ধরে যাওয়ার কোনো ভয় থাকবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। তেলটা উঠে এসেছে দেখুন। এই পর্যায়ে দিয়ে নিব টক দই। এখানে আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি। আবার একটু পানি দিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 8 থেকে 10টি মতো কাঁচামরিচ নিয়েছি আমি চিড়ে। কষানো হয়ে গেলে পানিটা দিয়ে নেব। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকনা তোলার পরে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেক কমে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব ধনেপাতা, আর দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ ঘি। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি একদম মানানসই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার পেজটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর ফলো অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম।